সকাল সকাল আজকে ব্রেকফাস্ট টেবিল পুরো রেডি। আজকে আছে এখানে খেজুর, ডিম সেদ্ধ, তরমুজ, ব্রেড টোস্ট, এখানে কাস্টার্ড বানিয়েছিলাম আর একটু চা। তো চা 3 কাপ করেছি কারণ 1 কাপ একটু বেশি হয়ে গেছিলো, তো ওটা আর রাখার জায়গা ছিল না, তাই 3 কাপ এখানটাতে। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে যত জামা কাপড় ছিল সব ধুয়ে দিয়েছি, কারণ ওয়েদারটা বেশ ভালোই আছে আজকে, রোদ রোদ উঠেছে, একটু হালকা হালকা মেঘলাও আছে। ব্রেকফাস্ট হয়ে গেলে তারপরে দুপুরে রান্না বসাবো। ব্রেকফাস্টের পর্বটা তো শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এতক্ষণ আমরা পকুকে নিয়ে একটু খেলাধুলো করছিলাম। আজকে দুপুরবেলা বানাবো একটু কারি। তো কারি বানানোর জন্য যেগুলো লাগবে মোটামুটি সবই ঘরে আছে, গতকালকের ওই দই, কারি পাতা, নারকেল তেল সবই আছে। এবার যেটা নেই সেটা হচ্ছে মেথি। তো এখন আমি নিচে যাচ্ছি মেথি আনতে, মেথিটা নিয়ে আসি। একটু কয়েকদিন ধরে আমাদের খাওয়া দাওয়াগুলো একটু ওই সাউথ ইন্ডিয়ান টাইপ হচ্ছে, ভালো লাগে মাঝে মাঝে এরকম খাওয়া দাওয়া করতে, একটু টেস্ট চেঞ্জ হয়। তো এই হচ্ছে কারি বানানো শুরু। এখানে একটু চিকেন আছে, আর এখানে কারির জন্য এই যে দই আর সব কেটে রাখা আছে। তো এই আমাদের কারি রেডি, সাউথ ইন্ডিয়ান ডিশ। আহা, মাঝে মধ্যে একটু টেস্ট চেঞ্জ হলে কান্না ভালো লাগে। আজকের দিনটাও ঠিক তাই। গতকাল আমরা খেয়েছিলাম উপমা, সেটাও বেশ সুন্দর লেগেছিল, প্রথমবার ট্রাই করেছি। ইউটিউব থাকাতেই এই একটা সুবিধে হয়েছে, যখন যেরকম খাবার বানাতে ইচ্ছে হয় সেটাই কিন্তু ঘরে বসে বানিয়ে নেওয়া যায়, আলাদা করে আর বাইরে যেয়ে কিছু শেখার দরকার হয় না। এই আজকে আমরা দেখি, এখন কারিটা খেয়ে আমরা অল্প একটু টেস্ট করেছিলাম, বেশ ভালো লেগেছে। এবার ভাতের সাথে কেমন লাগবে না লাগবে সেটা আমরা পরে দেখব। আর প্রিয়ান এখানকারের আগের দিনের চিকেনটা, যেটা আমি কেরালা স্টাইল চিকেন বানিয়েছিলাম, সেটা বারবার চেয়ে যাচ্ছে যে ওর এত পছন্দ হয়েছে। গরম পড়া যা শুরু হয়েছে আর আমাদের এখানে জলের সমস্যা শুরু। সেই দুপুরবেলায় রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি, কিন্তু যখনই বাসন ধুতে গেলাম তখন দেখলাম আর জল নেই। তো সেই তখন থেকে নিয়ে ওই 2টো থেকে নিয়ে এই 6টা অবধি আমাদের জল ছিল না। তো স্নান দান কিছু করতে পারিনি তার জন্য। তো এখন জল আসার পরে স্নান দান করে পুজো দিলাম, সন্ধ্যাবাতি দিলাম। আর পোকো ঘুমিয়েছিল, পোকোকে তুললাম, এখন পোকোর সাথে এখন খেলাধুলো করছি। এখন বেরোবো একটু বাইরে, একটু হাঁটাহাঁটি করে আসি। এখানে খেলছে পোকো ডাইনোসর দিয়ে। এটা এখানে এসে ডাইনোসর। বাবা ক্যাট বাঁচাও! আরে ক্যাট জিতে গেছে, ক্যাট জিতে গেছে। পালাই যাও, ক্যাট জিতে গেছে আবার, কি মজা! ইয়ে! এবার কোনটা লড়াই করবে? কোনটা? এইটা। এটা? এদিক থেকে কে লড়াই করবে? পোকো এখন খেলা শিখে গেছে। হ্যাঁ, ক্যাট আন, ক্যাট অনেক লড়েছে। হর্স হর্স। আবার ক্যাট? ওখানে ক্যাটকে দিয়েই মারবে, ক্যাট খালি ফাইট করবে আর জিতে যাবে। যা, ডাইনোসর এবারও হেরে গেল, ক্যাট জিতে গেছে। ঠিক আছে, এবার কে লড়বে বলো? হর্স লড়াই করবে। হর্স এখানে রাখো, রেডি? কে লড়বে? বাবা আবার হর্স জিতে যাবে। পালাই যা, ডাইনোসর পড়ে গেছে, যা। সব ডাইনোসর হেরে যাচ্ছে, হর্স জিতে গেছে। এই চলে এসেছি আমরা। আজকে সব কিছু বন্ধ, জানি না এখানে কিসের জন্য আজকে বন্ধ। আপকো, আপকো কি খাবে? তুমি কি খাবে? তুমি কি খাবে বলো? ও এখানে ডগি দেখাচ্ছে। পোকো কি খাবে? পোকো কুকি খাবে না, তুমি কি খাবে? তুমি মোমো খাবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো ফার্স্ট এখানে আসলো আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, এটা পোকোর জন্য, পোকোর আর পোকোর পাপার জন্য। তো যেটা অর্ডার করা হয়েছে সেটা হচ্ছে হলো এখানে ভেজ মোমো, এখানে ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানটাতে সোয়ারমা। পোকো এসো বাবা, বেশি বিরক্ত দেখাতে হবে না, এসো। এই যে বাবা, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, তুমি একাই বসে আছো, তাড়াতাড়ি খাও। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে এই আরেকজন বসে বসে খেয়েই যাচ্ছে। ওঠো ওঠো ওঠো।